উপমন্যু গুপ্তর সঙ্গে বাসবী দত্তের দেখা হবার কথাই না। নেহাত বৃষ্টি বাদলার রাতে বেমক্কা অডিটা না বিগড়লে থোড়াই উপস্কুটিতে উঠত মেয়েটার। এমন কপাল যে ফোনটাও ফেলে এসেছিল নশমন পাবে। বাসবী সাহায্য না করলে রাস্তাতেই সারা রাত থাকতে হতো। এই দেখো, মাঝখান থেকে গপ্প শুরু করে দিয়েছি। আসলে বয়স হচ্ছে তো, আর এই এত দূর থেকে রাত্রির বেলা সব কিছু দেখা, কোনটা আগে কোনটা পরে গুলিয়ে যায়। তার উপরে তো আবার দিনে থাকি না, সেসব গল্প শোনার জন্য ওই তপনের উপর নির্ভর করতে হয়। তপন সবার হাঁড়ির খবর রাখে, তবে ওর ডিউটি সন্ধে হলেই শেষ। ভোরের বেলা ওর শুরু, আর আমার শেষের সময় একটু আড্ডা মেরে নিই রোজ। অনেক যুগের অভ্যেস। উফ, বলতে শুরু করলাম উপমন্যুর কথা, মাঝে থেকে তপন ঢুকে পড়ল। উপমন্যু গুপ্ত, পেজ 3 রোল মডেল, বোধি উদ্যোগের ছোট মালিক, প্রায় মজে হেজে যাওয়া বাংলার ইন্ডাস্ট্রির পুনরুজ্জীবনের কান্ডারি, তথাগত গুপ্তের একমাত্র ছেলে। এর সাথে যদি কন্দর্পকান্তি, ছিপছিপে 6 ফুটিয়া চেহারা, এক চান্সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস, মার্শাল আর্টসের ব্ল্যাক বেল্ট, আর গিটারে অনায়াস দখল যোগ করো, তবে সেই পর্দার নায়কের বাস্তবে সামনে দাঁড়ানো মানুষটাই উপমন্যু গুপ্ত। বন্ধু, স্তাবক আর শত্রুদের কাছে যার পোশাকি নাম ইউজি। তবে চাঁদের কলঙ্কের মতো ইউজিরও একটা দুর্বলতা আছে, নারী। কৈশোর থেকেই মেয়েদের মনোযোগ পেতে ইউজির কোনো কষ্ট করতে হয়নি। তাই বোধহয় কখনো প্রেম অনুভব তার কখনো হয়নি। সঙ্গ ও সঙ্গমের পর এক নারী থেকে অন্য নারীতে সে বিনা ভাবনায় সরে যেতে পারে। বেশিরভাগ সময় আগের নারীটিকে বেশ কিছু উপঢৌকন দিয়ে। ইউজির এই ইউজ এন্ড থ্রো নীতি জানার পরেও আশ্চর্যজনকভাবে তার মহিলার অভাব হয় না জীবনে। মথুরা অ্যাপার্টমেন্টের 17 নম্বর তলায় তার বিলাসবহুল ফ্ল্যাটের নামটাও ইঙ্গিতপূর্ণ, অভিসার। আমার ভেতরে যাওয়ার ক্ষমতা নেই, তবে রাতের বিভিন্ন সময় বেরোনো মেয়েদের দেখে দুটো জিনিস বুঝেছি। এক, সম্পর্ক ভালোবাসা ছাড়াও শুধু শরীরই হতে পারে। দুই, এই ব্যাপারেও ইউজি ব্ল্যাক বেল্টধারী ওস্তাদ, পটানো তার বাঁ হাতের। বাঁ চোখের খেলা। ভোর হয়ে এলো, আমার ডিউটি শেষ, ঘুমোতে যাব এবার। কাল রাতে আবার তোমাদের শোনাবো কিভাবে বাসবীর সাথে উপমন্যুর দেখা হলো। তপনের সাথে সন্ধ্যের আড্ডাটা কাজে দিয়েছে। ও বেটা দিনে ডিউটি করে বলে এ মানুষকে অনেক কাছ থেকে দেখে, জানতেও অনেক কিছু পারে। বাসবীকে আমি শুধু রাতের বেলা স্কুটি করে এদিক ওদিক যেতে দেখেছি। প্রায় সব সময় সেই সফরে কোনো কুকুর, বেড়াল বা পাগল জড়িত। বাকি সব তথ্য অবশ্য তপন জানালো। তাই নায়ক নায়িকার মোলাকাত বলার আগে সেটাও বলে রাখি, বাবা নামেই ডাক্তার ছিলেন। ধনী না হলেও এই অঙ্কের অধ্যাপিকার কোনো অভাব নেই। শিক্ষক জীবন মাত্র বছর 4। বয়স 30 ছুঁই বাসবের, মারকাটারে 56 ছুরি রূপ নেই মোটেই, কিন্তু তার ব্যক্তিত্বের সান্নিধ্যে আসা সবাই বারবার ফিরে আসতে চায় সেই স্নিগ্ধ আশ্রয়। এই অসহিষ্ণু সর্বতা দৌড়েও কোথাও না পৌঁছানো যুগে, যেখানে
দুদণ্ড থিতু হয়ে শান্তিতে বসা যাবে। সেই শান্তি স্পর্শ পায় আরো দু ধরনের প্রাণী। মানুষ যেসব মানুষকে মানুষ ভাবে না, সেই রাস্তার পাগলদের একটা আশ্রয় তৈরি করেছে বাসবী। ওর সংস্থায় বিস্তর লোক অনুদান দেয়, স্বেচ্ছাশ্রম দেওয়ার লোকের কমতি নেই। এমনই বিশ্বাস মানুষের ওর ওপর। দ্বিতীয় দলে যত পা ভাঙা কোমর ভাঙা রাস্তার সারমেয় মার্চারকুল, চিকিৎসা অন্য জায়গায় হলেও বাসবের বাবার বাড়ির একতলাটা এদের সেবার জন্য। গোটা পাঁচেক লোকও কাজ করে। কোনোটাই বিপুলায়তন নয়, কিন্তু তাদের তত্ত্বাবধানে যথেষ্ট সময় যায়। কলেজ আর এই দুটো আশ্রয় নিয়ে বাসবী বেশ আছে। অজস্র পুরুষের মুগ্ধ প্রেম চিঠি অগ্রাহ্য করে। তাহলে একদিকে নায়ক নারী চুম্বক উপমন্যু গুপ্ত, অন্যদিকে পুরুষে উদাসীন বাসবী দত্ত। সময়টা রাত 12টার কাছাকাছি। ঝড় বৃষ্টি সবে থেমেছে। আমার নজরদারি চলছে রাস্তায়। এমন সময় ইউজির অডি থেমে গেল, একেবারে নড়নচড়ন। ফোন করতে গিয়ে আর এক বিপত্তি। দুখানা ফোনই নশেমান পাবে ফেলে এসেছে সে। হারানোর ভয় নেই, কিন্তু পেতে পেতে সেই আগামীকাল। আর ঠিক তখনই জ্যোৎস্নামাখা আকাশ ও সদ্য ধোয়া পথ আলোর মায়াবী আবহতে ওই যে স্কুটিতে করে ফিরছে বাসবী দত্ত। রাস্তায় একটু লোক নেই। উপায় না দেখে উপমন্যু গাড়ি থেকে নেমে হাত দেখালো তাকে। স্কুটিটা থামছে। এবার কি হবে? মেঘ করে এসেছে আজ। তাই ঘুম পাচ্ছে। কাল রাতে আবার বাকিটুকু বলবো। ভোরে তপনের সাথে আড্ডাটা বৃষ্টিতে মাটি হবে বলে মনে হচ্ছে। আজ আকাশ পরিষ্কার, কাজেই সারা রাত তোমাদের গল্প শোনাতে পারবো উপমন্যু আর বাসবীর। কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, বাসবীর স্কুটি। একটু হেল্প করবেন প্লিজ। গাড়িটা খারাপ, ফোন ফেলে এসেছি। আমার নাম উপমন্যু গুপ্ত। বাক্যটা শেষ করলো বাসবী। আপনাকে চিনি আমি, আসন পৌঁছে দিচ্ছি। আমার পথেই তো মথুরা, তবে এক্সট্রা হেলমেট নেই। এমন নির্লিপ্ত অথচ স্নেহময় কণ্ঠস্বর কখনো শোনেনি উপমন্যু। প্রশ্রয়হীন সেই নীরব সহানুভূতি অগ্রাহ্য করার ক্ষমতা ছিল না তার। চুপচাপ উঠে বসল স্কুটিতে। জীবনে প্রথমবার উপমন্যু কোন নারীর পেছনে বসে দ্বিচক্র জানে। হালকা পারফিউম নাকে এসে লাগছে ভেজা হাওয়ার সাথে সাথে। এসে গেছে। দেয়ালা ভাঙে উপমন্যুর। নেমে পড়ল সে। ঝড় আসতে পারে আবার। ভেতরে আসবেন না? একদম না, রাত অনেক হলো। তাছাড়া কি? মুখের কথা কেড়ে নিল উপমন্যু। আমার ফ্ল্যাট অভিসার নিয়ে নানা লোকে বাজে কথা বলে। আজ অব্দি কোনো মহিলাকে ইচ্ছের বিরুদ্ধে ছুঁইনি। এনিওয়ে, সত্যি রাত অনেক হলো। আপনার নামটা জানা হয়নি এখনো। মিস নামে কি এসে যায়? ভালো থাকবেন। স্কুটি স্টার্ট দিয়ে হঠাৎই স্পিড বাড়ায় বাসবী। তখনও ওরা কেউ জানে না এমনই আর একটা রাত আসবে আরো বিস্ময় নিয়ে। তবে কয়েক বছর পরে। বাসবীর নাম আর ফোন নম্বর জোগাড় করতে উপমন্যুর লেগেছিল মোটে একখানা দিন।
তার মতো পুরুষকে এমন নিরাসক্ত উপেক্ষা এর আগে কোনো নারী করেনি। পরের দিনই বাসবীর দোরগোড়ায় পৌঁছলো একটা ফুলের তোড়া আর চকলেট, আর একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ, টু দ্য লেডি হু রেস্কিউড মি, প্লিজ সেভ দ্য নাম্বার, ইউজি। ও তরফ থেকে একটা হাসির ইমোজি এলো শুধু। উপমন্যু তাতেই খুশি। সেদিন সন্ধ্যায় কি ভেবে ফোনই করে ফেলল। ওপারে হ্যালো বলল সেই চেনা গলা, যা শুনলে হৃদগতি শান্ত হয়ে আসে। মনে হয় এই পৃথিবীতে কোথাও আর ঝড় নেই। আমি উপমন্যু, জানি সেভ করেছি তো, তবে আমি ফোনে কথা বলায় বিশেষ দড়ও নই, কাজের মাঝে আছি। শুনুন না বাসবী, আপনি আমার বন্ধু হবে, আসবেন আমার বাড়ি, সির্ফ আড্ডায়। আমি ভালো চা বানাতে পারি, কিন্তু কখনো সময় হলে নিশ্চয়ই যাব। পৃথিবীর সবার সাথে বন্ধুত্বই তো কাম্য। বোধহয় এখনো সময় হয়নি। ফোন কেটে যায়। ফোন রেখে উপমন্যু বোঝে এর আগে কোনো নারীকে নিয়ে তার এই আবেগ ছিল না কখনো। মনে হচ্ছে যেন এর সাথে কথা বলতে পারে সে সারা জীবন, শুধুই কথা। হঠাৎই উপমন্যু আবিষ্কার করল তার শিকারী চোখ গত রাতে বাসবীর শরীর মাপেনি, একটুও না। একটা পার্টিতে যাওয়ার কথা ছিল, গেল না। সোশ্যাল মিডিয়ায় বাসবীকে খুঁজতে থাকলো সে, নেই। তবে অনেকগুলো ফেসবুক আর্টিকেল পড়লো ওকে নিয়ে, উপকৃত নানা মানুষের লেখা। কতগুলো গ্রুপ ফটো সেভ করে তার থেকে বাসবীকে আলাদা করে নিল উপমন্যু। উপমন্যু ভাঙতে থাকে, উপমন্যু গড়তে থাকে। বাসবীকে ফোন সে খুবই কম করে, যদিও এমন কখনো হয়নি বাসবী ধরেনি। ওর সমস্ত কথা খুব মন দিয়ে শুনে অল্প কথায় সে জবাব দেয়। সব উপমন্যু রেকর্ড করে রাখে। একা হলেই এখন সেই সব কথোপকথন শুনে। এর মাঝে দু চারবার বাসবীকে এসে নিমন্ত্রণ করেছে, উত্তর সেই একই, এখনো সময় হয়নি। এই দেখেছ, ভোর হয়ে এলো, আমার ছুটি। তপনের সাথে সকালের আড্ডাটা সেরে এবারে ঘুম দেব। একদিন অফের পর কটা দিন রাতের ডিউটিটা হালকা ছিল, এখন আবার জোরদার। আবার উপমন্যু আর বাসবীর গল্পে ফিরি। তবে এবার কাহিনী বাঁক নেবে দুঃখের দিকে। গত ৮-৯ মাসে উপমন্যুর পৃথিবী ওলটপালট হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে সস্ত্রীক তথাগত গুপ্ত মারা গেছেন ৮ মাস আগে। পেপারে সে ঘটনা বেরিয়েছিল, পড়েছ নিশ্চয়ই। তার ঠিক পরে পরেই চরম বিষাদে ঘুমের বড়ি খেয়ে ৩ দিন আইসিইউতে ছিল উপমন্যু। সেখানেই নানা পরীক্ষায় ধরা পড়েছে যে শরীর পুরোপুরি ঠিক থাকলেও সে ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসে ভুগছে। ওষুধ না খেলে মানসিক স্থিতিতে যখন তখন ভূমিকম্প হবে, আবেগরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাতে অন্য মানুষকে খুন বা আত্মহত্যা দুটোরই সম্ভাবনা থাকছে, অন্য নানা ক্ষতির সাথে। তবে ওষুধ আর থেরাপি চালালে ও ঠিক থাকতে পারে। তপনের কাছ থেকে বাকিটা শোনো। চিকিৎসায় ঠিক থাকবে কথাটা উচ্চ রেখে বাকিটা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে উপমন্যু দেখে 7 দিনে তার পৃথিবী বদলে গেছে। যারা তার কাছে আসার জন্য ঠেলাঠেলি করত, আজ তাদের প্রতিযোগিতা দূরে চলে যাওয়ার জন্য। সে মেসেজ করলে কেউ উত্তর দেয় না, ফোন করলে ব্যস্ততা দেখিয়ে কেটে দেয়, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে নিঃশব্দে বাদ দেওয়া হয়েছে তাকে। একজন বাদে, বাসবী। সে এখন রোজ তার কথা শুনে, বলে কম, কিন্তু ওইটুকু কথাতেই উপমন্যু নোঙর খুঁজে পায়। কিন্তু আসতে বললে তার উত্তর বদলায়নি। সময় হয়নি ইউজি। 2 দিন আগে খবর এসেছে ওর মানসিক অবস্থা বিবেচনা করে বোধি উদ্যোগের বোর্ড অফ ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে শুধু শেয়ার হোল্ডার ডিরেক্টর নয়, অফিসে কাজ করতেও যেতে পারবে না। উপমন্যু ফোন করেছিল বাসবীকে। ফোন আউট অফ রিচ। কোথাও একটা গেছে সে। উপমন্যু 2 দিন ওষুধগুলো খায়নি। সত্যি বলতে কি, কিছুই খায়নি। স্নান করেনি, দাড়ি কাটেনি, জামা বদলায়নি। আজ পূর্ণিমা। উপমন্যু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মথুরা অ্যাপার্টমেন্টের 17 নম্বর তলায় অভিসারে একটা সুন্দর বারান্দা আছে। কতবার গেলাস হাতে এখান থেকে নিচে শহর বয়ে যেতে দেখেছে উপমন্যু। আজ অবশ্য হাতে কিছু নেই, তবে ওর দৃষ্টি নিচের দিকে। একটু বাদেই যেখানে ছিটকে পড়বে ওর শরীর, সব যন্ত্রণা, সব অপমান, সব বিষাদের অবসান। আমি অনেক দূর থেকে ওকে দেখছি, ভয় পাচ্ছি, কিন্তু ওর কাছে তো যেতে পারবো না, শুধু দেখে যেতে হবে। হঠাৎই ওর ফোনটা বেজে উঠেছে। ওই তো নাম ফুটে উঠেছে, বাসবী দত্ত। এ ফোন ও তরফ থেকে জীবনে প্রথমবার। হ্যালো বলতেই ছিটকে এলো কথাগুলো। দরজা খুলো, আমি বাইরে। উপমন্যুকে ভেতরে যেতে দেখলাম। বাসবীকে নিয়ে ও আবার বারান্দায়। উপমন্যু কাঁদছে। বাসবীর কাঁধে ওর মাথা। অনেক অনেক পরে ফিসফিস করে সে বলল, এত দিন লাগালে আসতে। বাসবীর গলায় ঝড়ের পরের শান্ত পৃথিবীর আর্দ্রতা। আজ রাতেই যে ঠিক সময় উপগুপ্ত। এই দেখো, এর পরে কি হলো জানতে চেও না, ওটা আগামীর গল্প। আপাতত রাত প্রায় শেষ, আমাকেও যেতে হবে। তোমাদের এমন কত গল্প রোজ আমাদের সামনে ঘটে যায়, ঘটবেও আরো কত আগামীতে। আকাশের থেকে আমরা তোমাদের দেখি আর মনে রাখি, প্রথম মানুষ থেকে আজ অবধি। আমি চাঁদ, আর তপনকে তোমরা সূর্য নামে চেনো।